কিন্তু যন্ত্রণার চেয়ে মানসিক যন্ত্রণা অনেক কষ্ট দেয়। কিছু কথা বলা বাকি ছিল, হয়তো আর কোনোদিনও এই কথাগুলো তোমাকে বলা হবে না। কাঁদাস না রে জীবন, আমারে সান্ত্বনা দেবার মতো কেউ নাই রে আপন। তোমাকে নিয়ে আমার অনেক বড় ভয় হয়। জানগো, তোমাকে আবার হারিয়ে ফেলবো না তো। আমি তারে ভালোবাসি ঠিকই, কিন্তু তার যে দ্বিতীয় একজন আছে সেটা আমি আগ থেকে জানতাম না। প্রথমে ভালোবাসা দেখিয়ে জান সোনা বলে শেষে তুমি আমার ভালোবাসা নিয়ে মজা করলা। যদি তুমি আমারে সত্যি ভালোবেসে থাকো, একদিন হলেও তুমি আমার জন্যে কান্না করবা আর আফসোস করে বলবা আমি ওই মানুষটারে ঠকাইছি। নিজের মনকে এখন আর কিভাবে সান্ত্বনা দিব যে তুমি আর এখন আমার নেই। জানগো, তুমি একবার পূর্ণতা দাও, আমি ভালোবেসে তোমার সকল শূন্যতা দূর করে দেব। আমি চাই তোমার আমার দূরত্ব হোক, তবে পথের হোক, কিন্তু ভালোবাসার হোক। তোমাকে যদি একবার হারিয়ে ফেলে, তাহলে তোমার নেশার শূন্যতা পৃথিবীর কোনো নেশায় পূরণ করতে পারবে না। জান রে, তোমার ছেড়ে যাওয়াতে আমার এক বিন্দুও কষ্ট হয় না। কষ্ট তো হয় তখনই যখন তোমার দেওয়া কথাগুলো আমার খুব করে মনে পড়ে। তোমারে হয়তোবা আর কোনোদিনও পাওয়া হবে না, তাই তুমি ভাইবো না যে আমি দ্বিতীয়বার আবার কাউকে ভালোবাসব। আমি তোমাকে ছাড়া বিন্দু পরিমাণ ভালো নেই। এই কথাটা কি করে যে তোমায় বোঝায়। তোমাকে খুব সহজেই অন্য কেউ পেয়ে যাবে, এই কথাটা ভাবলেই নিজের মনকে আর মানাতে পারি না। আমাদের জীবনে কিছু ব্যথা আছে যা কারোর কাছে প্রকাশ করা যায় না, শুধু নিঃশ্বাস নিতে কষ্ট হয়। মায়াবতী, তোমাকে না পাওয়ার আফসোস আমাকে তিলে তিলে শেষ করে ফেলছে। যে মানুষটা সত্যিকারের ভালোবাসে সে কখনোই ফ্যামিলির অজুহাত দেয় না। তুমি তো আমারে কখনোই ভালোই বাসনি। আপনি আমারে বলক করেন নাই, জিন্দা কবর দিয়েছেন। তোমারে ভালোবাসা ফ্যামিলির ভালোবাসাও হারাইছি, এমনকি শেষ প্রান্তে এসে তোমাকেও হারাইলাম। তুমি যদি আমাকে একবার পূর্ণতা দাও, ওই খোদার কসম আমার জীবনের সবটুকু ভালোবাসা দিয়ে তোমাকে সুখে রাখার চেষ্টা করব। যে মানুষটার জন্যে জীবনে এত কষ্ট পাইলাম, সেই মানুষটাকেই মনে পড়ছে বারবার। হায় রে ভালোবাসা, আমি যে তোমাকে কি করে বোঝাই। আমার তোমাকে ছাড়া পৃথিবীর কোনো কিছুই ভালো লাগে না। একটা কথা বলি, রাগ করো না। তুমি কিন্তু আর আগের মতো নেই। তুমি কখনো আমাকে ভুল ভেবো না। আমি অন্য কারো না, আমি এখনো তোমারই আছি, তবে তুমি আমার না। যেই মানুষটা আমাকে ভালোবাসতো সেই মানুষটাই একসময় আমাকে নিয়ে গর্ব করত, আর সেই মানুষটাই একসময় সরকারি চাকরিজীবী ছেলে পেয়ে তাকে নিয়ে গর্ব করে বলে আমি নাকি তার যোগ্য ছিলাম না। কিছু মানুষ আমাদের জীবনে এসে অল্প সময়ে যে মায়া জড়িয়ে রেখে যায় তা সারা জীবনেও ভোলা যায় না। আমি যাকে সর্বোচ্চটা দিয়ে ভালোবাসি সেই মানুষটাই আমার ভালোবাসা
বুঝেও না বোঝার ভান করে। কিছু মানুষ আমাদের জীবনে হঠাৎ করে আসে, আমাদের জীবনে এসে এমন আপন সাজে, আসলে ততটা আপন হয় না। আরে ভাই, আমি সেই মানুষটাকেও প্রতারণা করতে দেখেছি, যেই মানুষটা একটা সময় বলেছিল আমি তোমাকে ছাড়া বাঁচব না। তুমি আমার কাছে যা কিছু চাইছিলে, তোমাকে পাওয়ার আশায় সব কিছুই উৎসর্গ করে দিয়েছিলাম, তবুও তুমি আমার হলে না। মায়াবতী, আমি তোমাকে পাওয়ার লোভে আমি আমার ফ্যামিলির কাছ থেকেও তেজ্যপুত্র হতেও রাজি ছিলাম। আজও আমি তোমাকে পাওয়ার লোভে নামাজে বসেও প্রতিটা মোনাজাতেই কান্না করি। জান রে, তোমাকে মন থেকে চাইছিলাম বলে আজকে তোমার ভালোবাসার কাছে আমি হেরে গেছি। বিয়ে করে জীবনসঙ্গী বানানোর স্বপ্ন দেখিয়ে পাগল বানিয়ে ছেড়ে যাওয়া মানুষগুলোকে আজকালের যুগে ভালোবাসা বলে। আপনাকে যদি ভুলেই যেতে পারতাম, তাহলে অনেক আগে আপনাকে ভুলে যেতাম। আপনাকে পাওয়ার লোভে এত বায়না ধরতাম না। আমার দুই চোখের পানি সাক্ষী হয়ে থাকবে, আমি আপনাকে পাওয়ার জন্য কতটা কান্না করেছি। আমি তোমার উপর অভিমান করি তুমি আমার কষ্ট বুঝবে বলে। দিন শেষে সব ফেলে রেখে পাগল বানিয়ে চলে গেলে। আজকে আমি আমার মনকে প্রশ্ন করলাম, তুমি কি তাকে ভুলতে পারবে? উত্তরে আমার মন বলল, তুমি কি তাকে ছাড়া বাঁচতে পারবে? হায় রে ভালোবাসা, তাকে ভোলা যাবে না। তোমাকে হারানোর ভয়টা হুট করে মাথায় চলে আসলে কেন জানি ব্রেনটা কাজ করে না, আর বুকের বাম পাশটা ছটফট করতে থাকে। আমার এই জীবনে যেই মানুষটাকে সবচেয়ে বেশি হারানোর ভয় করতাম, সেই মানুষটাই ছিলে তুমি, যার জন্য হৃদয়ে একবার মায়া জমে তাকে ছাড়া পুরো পৃথিবীটা শূন্য শূন্য লাগে। প্রথমে এতটা ভালোবাসা দেখিয়ে পরে যে এতটা ব্যস্ত হয়ে পড়বে, সেটা কখনোই বুঝিনি। লজ্জায় যেতে পারি না তাদের সামনে, যাদেরকে একদিন উচ্চস্বরে বলেছিলাম আমার প্রিয় মানুষটা কখনোই আমাকে ছেড়ে যাবে না। কষ্টের কথা যাকে তাকে বলার আগে একবার দেখে নিও সেই মানুষটা তোমার কষ্ট বোঝার যোগ্য কিনা। মরার জন্য বিষ নয়, একটা প্রিয় মানুষের অবহেলায় যথেষ্ট। তুমি আমাকে বিনা কারণেই বিচ্ছেদের ব্যথা দিলে। কোনো একটা সময় আমিও একটা অভাগ্যবতীর স্বপ্নের রাজা হব, তখন আবার তুমি আফসোস করো না। তুমি আমাকে মাফ করে দিও। অপ্রিয় হয়েও বারবার প্রিয় হওয়ার জন্য তোমাকে অনেক বিরক্ত করেছি। তোমাকে পেয়ে গেলে বাড়তি কি এমন হতো যা অন্য কাউকে দিয়ে হবে না? আসলে অতিরিক্ত গুরুত্ব দিলে সব কিছুরই দাম বেড়ে যায়। বিশ্বাস করো, তোমাকে তো শুধু ভালোই বেসেছিলাম, এই এতটুকুই তো মাত্র। এর চেয়ে বাড়তি কোনো স্বার্থই ছিল না। আমি কিন্তু বোকা নই, চুপচাপ আছি দেখে ভেবো না কিছু জানি না, বরং আমি সব কিছুই জানি। শুধু চুপ থেকে মানুষের অভিনয়গুলো দেখি। তুমি আমাকে ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে এমনভাবে বিশ্বাস ভাঙবে, সেটা আমি কখনো কল্পনাও করতে পারিনি।
আমি না হতে পেরেছি কারো একান্ত প্রিয়জন, না হতে পেরেছি কারো ভালো বন্ধু, এমনকি না হতে পেরেছি বাবা মায়ের আদর্শ সন্তান। মাঝে মাঝে ভাবি কি হবার সামর্থ্য আমার ভিতরে আছে। তুমি আমাকে ভালোবাসার কথা বলে এমনভাবে আমার নিঃশ্বাস বন্ধ করে দিয়ে যাবে, এটা আমি কখনোই ভাবিনি। শোনো, তোমাকেই বলছি, আগের তুমিটাকে এখনো ভীষণভাবে ভালোবাসি, আর বর্তমান তুমিটাকে খুবভাবে ঘৃণা করি। তুমি বরং সুখী হও, একটাই তো জীবন, কেটে যাবে এদিক ওদিক করে। তোমাকে পাওয়ার জন্য আমি সারাটা জীবন অপেক্ষা করব, কিন্তু কখনো যদি ফিরে আসো তখন আর আগ্রহ করব না। শোনো আমার মায়াবতী, তোমাকে আজও মনে রেখেছি ছলনাময়ী হিসাবে। সেই মানুষটা আমার জীবনে ছিল অনেক বড় চাঁদ, তাই তো গ্রহণ করতে পারেনি তার ভালোবাসার স্বাদ। দিয়েছি এখন সব চিন্তা বাদ, পেয়েছি এখন পার সমান আঘাত। আজকে হঠাৎ করে আয়নার সামনে গেলাম, আয়না বলে তুমি এখনো বেঁচে আছো, তোমার তো বেঁচে থাকার কথা ছিল না। মায়াবতী, এমনভাবে লিখবো তোমার গল্প, যে পড়বে সেই ছটফট করবে তোমাকে এক নজর দেখার জন্য, আর বলবে কে সেই ভাগ্যবতী যে এত সুন্দর ভালোবাসা পাওয়ার পরেও তার হয়ে থাকতে পারল না। এখন আমি সবার মন থেকেই উঠে গেছি, আল্লাহ এখন উঠায় নিলেই সব ঝামেলা শেষ। যৌনতার শহরে প্রেম যখন মাংস বিলাসী, হতভাগ্যা মন তখন সেই 90 দশকের প্রেমে বিশ্বাসী। একটা সময় যে ছেলেটা সিগারেটের ধোঁয়া পর্যন্ত সহ্য করতে পারত না, সেই ছেলেটারও আজ একটা সিগারেট নিত্যদিনের সঙ্গী। মায়াবতী, তোমার ওই 2 চোখ নিয়ে যদি কবিতা লিখি, তাহলে হাজার হাজার পৃষ্ঠা শেষ হয়ে যাবে, তারপরেও তোমার জন্যে কবিতা লেখা শেষ হবে না। অবশেষে সে হয়ে গেল অন্য কারো সঙ্গী, আর আমাকে করে গেল বলক্লিষ্টে বন্দি। যদি তুমি বুঝতে তোমার সাথে কথা না বলে থাকার যন্ত্রণা কতখানি, তাহলে সব নিয়ম ভেঙে হলেও আমাকে চাইতে। যদি আমি পারতাম, তবে আমি তোমাকে আমার বুকের ভিতর লুকিয়ে রাখতাম, যেন তোমার উপরে অন্য কারোর কুদৃষ্টি না পড়ে। জানরে, তোমাকে আমার মনেও পড়ে, আবার তোমার জন্য মনও পড়ে, কিন্তু আগের মতো আর আগ্রহ হয় না। হ্যাঁ, কথাটি তোমাকেই বলছি, তুমি অসুন্দর হও, তবে প্রতারক হও না। আমি তাকে বললাম তুমি অন্য কারোর হয়ে গেছো। সে মুচকি হেসে দিয়ে বলল, আমি কবেই বা তোমার ছিলাম। তুমি চাইলে আমাদের সব হতো, আমাদের একটা প্রেম হতো, সংসার হতো, একটা ঘর হতো, কিন্তু তুমি কিছুই চাইলে না। তুমি চাওনি বলেই আমাদের সব কিছু হয়েও আজ কিছুই হলো না। আমি এখনো তাকে অনেক বেশি ভালোবাসি, কিন্তু আমি তাকে আর আমার করে চাই না। তার জন্য কত মানুষের কাছে ছোট হইলাম, তার জন্য কত মানুষকে ত্যাগ করলাম। এত করার পরেও তবুও তারে পাইলাম না। ভুল করে যদি কখনো ভুল টেনে উঠে পড়ো, তবে পরের স্টেশনেই নেমে যাও, কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার রাস্তাটা ততই বেশি হবে।
তুমি বরং তারই গল্প হও যে তোমার পৃষ্ঠায় লিখতে চায়। আমি না হয় পড়ব সেই বই কোনো এক বই মেলায়। তোমার সঙ্গে আমার দেখা হবে, কিন্তু আর কখনোই কথা হবে না। ভালোবাসা রয়ে যাবে, কিন্তু বলা হবে না। আরে ভাই, রিক্স মানে জীবন। মরলে লাশ আর বাঁচলে ইতিহাস। তোমাকে ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব না, কারণ তুমি ছিলে আমার মায়ায় জড়ানো ভালোবাসা। বেঈমান মানুষগুলো ঠিক সাপের মতো, ঠিক সময়ে সবল মারতে তারা ভয় পায় না। সময় পেলে নিজেকে ভালোবাসুন, কারণ আপনাকে ঘৃণা তো অনেকেই করে। আমি ছন্ন ছাড়া বদ মেজাজি, নিজেও তাজ মানি। তুমি থেকে যেও প্রিয়, আমি ভালোবাসতেও জানি। আমরা সবাই সৌন্দর্যের পাগল, অথচ আমার নিজেদেরই ছায়াটাই কালো। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। আর চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। যেই ব্যক্তি অন্যের অনুভূতির মূল্য দিতে পারে না, সেই ব্যক্তি কখনোই কাউকে ভালোবাসতে পারে না। এই জীবনে রক্তের সম্পর্ক বলতে কিছুই নেই। টাকা থাকলে সবাই রক্তের সম্পর্ক। আরে ভাই, তুমি নিজের জন্য পরিবর্তন হও, কারণ মানুষ আজ আছে, কাল নাও থাকতে পারে। কারোর সাথে থাকার ইচ্ছা থাকলে কোনো কারণ লাগে না, অকারণেও থেকে যাওয়া যায়। আরে ভাই, সময় কিন্তু চোখে দেখা যায় না, কিন্তু সময় মানুষকে অনেক কিছু দেখিয়ে দেয়। কারোর পরিবর্তন প্রতিশোধের চেয়েও বেশি ভয়ঙ্কর। মানুষের আচরণ আমাদের মনে তার জায়গা পরিবর্তন করে। যদিও সেই মানুষটা আমার নেই, তবুও তার প্রতি আমার ভালোবাসার মৃত্যু নেই। পৃথিবীর সমস্ত সুখের ডাকনাম হলো অপেক্ষা। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম পাশে থাকবেন।